नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি সবাই खूब ভালো আছেন। तो आगे দেখলেন যে বৃষ্টি হচ্ছে আর আমি এখন একটু মালা করছিলাম। তো এখন বাজে বিকাল 4:20। তো এখন থেকেই আজ ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখছেন গোলাপ, সবাইকে গোলাপের অনেক অনেক শুভেচ্ছা। তো এই গোলাপটা আজকে হাজবেন্ড এনে দিল, আর হচ্ছে অনেক দিন পরেই দিল বলতে পারেন। তো ফোনে একটা কিছু দেখেছে, দেখে তারপরে আমার গোলাপটা এনে দিল। তো দেখলাম, নিলাম। আর এই যে কিটক্যাট দেখছেন, কিটক্যাটটাও এনে দিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার থেকে আমি চেষ্টা করব আমার সমস্ত ডেইলি লাইফের সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরার। আর এই দেখুন মেয়ে এখানে খেলা করছে। তো আর এটা হচ্ছে আমি পুরী গিয়েছিলাম অনেক ছোটোবেলায়, তো সেখান থেকেই এই ছাঁচে রাধাকৃষ্ণটা এনেছিলাম। তো ও ভগবানকে প্রণাম করছে আর গান করছে। বাচ্চা মানুষ, ওর যেটা ভালো লাগে ও সেটাই করছে। তো এখন আমি বাকি আর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, ঘরটা একটু ঝাড় দিলাম আর গোপালকে জাগিয়ে তারপরে মেয়েকে গুছিয়ে নিয়েছি ওকে টিউশনিতে নিয়ে যাওয়ার জন্য। তো মেয়ের এখন টিউশন হচ্ছে বিকাল 5টা থেকে। তো 5টায় টিউশন আর 6:30টার দিকে ছুটি হয়। তো বাড়ি আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো এখন মুম্বাইতে প্রায় এখন 6:30টার দিকেই সন্ধে হচ্ছে, আর আমরা থাকি হচ্ছে মুম্বাইতে। আর এই দেখুন আমি গুছিয়ে নিয়েছি আর মেয়ে লাফাতে শুরু করে দিয়েছে। ওর ব্যাগ তো আমার পিঠে করে নিয়ে যাই, আর যেহেতু ওয়েদারটা ভালো নয় আর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমি ফোনটা নিয়ে যাব না, না হলে আপনাদেরকে একটু পরিবেশটা শেয়ার করতাম। তো চলুন মেয়েকে দিয়ে আসি, তারপরে আসার পরে আবার আপনাদের সাথে কথা বলছি। তো এই যে বাড়িও চলে এসেছি মেয়েকে দিয়ে, আর এই যে ঘরের মধ্যে ছাতা রেখে দিলাম, আর ছাতাগুলো শুকিয়ে যাবে। আর এইদিকে আমার দেখুন আমার গ্যাস পুরো পরিষ্কার ছিল। দুপুরবেলা রান্নাবান্না করে গ্যাস মুছে নিয়েছিলাম, কারণ কালকে হচ্ছে একাদশী, আর একাদশীর আগের দিন তো আমাদের ভেজই হয়। আর এই যে হচ্ছে ফুলকপি মটরশুঁটি আলুর একটা আর কি তরকারি করেছিলাম, এটা হাজবেন্ড রাত্রে নিয়ে যাবে। আর যেটা দুপুরে করেছিলাম সেটা খাওয়া হয়ে গিয়েছে, আর কিছুটা বেঁচে ছিল, তো সেটাই রাত্রে খাওয়া হয়ে যাবে যেহেতু কালকে একাদশী। তো সেই জন্যই। আর দুপুরে হাজবেন্ডদেরকে মাছ ভেজে দিয়েছিলাম, হাজব্যান্ডকে আর মেয়েকে, তো ওরা খেয়েছিল। তো সেই জন্য পুরো গ্যাস পরিষ্কার করে মুছে সব কিছু ক্লিন করে তাই রেখেছিলাম। আবার হচ্ছে দেখলেন কড়াইতে একটু জল দিলাম, তো এই যে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর আমার ছোট্টখাটো রান্নাঘর আপনাদেরকে একদিন শেয়ার করব। তো বেশি কিছু নেই। আর এই যে এখানে একটু আটা দিয়ে দিলাম। আমি না এভাবে রুটি করি, না হলে আমার ঠিক ভালো লাগে না, আর ওই অন্যভাবে রুটি করা আমার ঠিক পছন্দ হয় না। তো অনেকের অনেকভাবেই বানায়, আমি যেভাবে বানাই আপনাদেরকে সেভাবে শেয়ার করছি। তো আটাটা আমি সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু রুটি বানাই, তাহলে রুটিটা ভীষণ সফট থাকে। আপনি যদি পুরো একদিন পরেও খান আর যদি হটপটেও না রাখেন, আপনার কোনো চিন্তা নেই, রুটি কিন্তু হবে খুব সফট, নরম আর মুখের সাথে মিলিয়ে যাবে। তো আপনারা অবশ্যই একদিন করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আটাটা না আজকে একটু মাখাটা বেশি নরম হয়ে গিয়েছিল, কারণ কি বলুন তো আজকে একটু আর কি আটা প্রায় অল্প হয়ে গিয়েছিল, আর সেই জন্য একটু ময়দাও দিয়েছিলাম। বাটিতে দেখছি সাদা সাদা লাগছে, তো একটু ময়দা নিয়েছিলাম, কারণ ময়দাটা ছিল, আটাটা শেষ হয়ে গিয়েছিল। তো এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আমরা যদি দৈনন্দিন জীবনে এমনভাবেই কাজ করতে পারি তাহলে কত ভালোই হয়, তাই না বলুন? আর সমস্ত কাজ তাহলে আমাদের সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো সেই জন্য আমি আর কি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এভাবে আমি রুটি করি, আর রুটিগুলো কিন্তু খুব ফুলে ফুলে সুন্দর হয়। তো আজকে একটু কম ফুলেছে, তো যাই হোক রুটি কিন্তু ভীষণ সফট থাকে, আপনি এটার ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। তো আমি এভাবেই রুটি করি প্রত্যেক দিন। আর আমার রুটি এবার ধীরে ধীরে সব বানিয়ে নেব, তো আবার তারপরে আপনাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখুন আমার জন্য রুটি বানিয়েও রেখে দিয়েছি। আর এদিকে গ্যাস আমি অর্ধেকটা পরিষ্কার করেছি, অর্ধেকটা বাকি আছে, কারণ গরম গ্লাসের উপরে জল দেওয়া যাবে না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে হাজব্যান্ডের জন্য রুটি তরকারি গুছিয়ে দিয়েছি ডাব্বাতে, আর বাসনগুলো একটু পরে মেজে নেব। আর গ্যাসটাও আমার এই দেখুন আমার গ্যাস এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, মোছা পরিষ্কার একদম, পুরো দেয়ালের ছবি আপনারা গ্যাসেই দেখতে পাবেন।
তো এবার আমি সমস্ত কিছু কাজ করে নিয়েছি, যাব মেয়েকে নিয়ে আসতে। তো বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে আমি আজকে ভয়েস দিতে পারিনি। তো মেয়েকে এই যে নিয়ে চলেও এসেছি। আমি বললাম না ফোন নিয়ে গিয়েছিলাম, কিন্তু আর কি মেয়েকে আনতে যাওয়ার সময় ফোন নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ তখনও বৃষ্টি হচ্ছিল। মেয়েকে ধরবো না ভিডিও বানাবো, তো সেই জন্যই আর কি ভিডিও বানানো হয়নি। তো মেয়ে ছাতা ধরে আগে আগে যাচ্ছে, আর আমি এই যে আমার কাছে অনেক ব্যাগ রয়েছে, এই ব্যাগে ফুল আছে, আরও অনেক কিছু ছিল, আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে সন্ধ্যের গুছিয়ে নিয়েছি। আর এখানে কে আছে বলুন তো, এই যে আমার গপু সোনারা আছে এখানে। তো এই যে আমার 2 গপু সোনা। আর গপু সোনারা সত্যি আর কি আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে গপু সোনাদেরকে আমি আনতে পারবো, কিন্তু এটা সব কিছু সম্ভব হয়েছে আমার মায়ের জন্য। আমার মা আমাকে গোপাল দিয়েছে। আর আমার শ্বশুরবাড়িতে একটা ছিল, সেটাও আমার শাশুড়ি বললো নিয়ে যেতে, তো সেই জন্য 2টোই গোপাল আমার কাছে আপাতত আছে এখন। আর এই যে এখানে অল্টার আছে মায়াপুর থেকে নিয়ে আসা, এখানে আছে রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ভগবান, জগন্নাথ, গুরু পরম্পরা সব কিছু আছে। আর এই 2টো অল্টার হচ্ছে আমার মা অনেক দিন আগে দিয়েছিলেন, যখন আমি বিয়ের পরে ফার্স্ট মুম্বাইতে আসি সেই সময়। তো তখন থেকে আমি এই অল্টারেই সেবা পাই। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ডাব্বা গুছিয়ে দিয়েছি, ব্যাগেও ভরে দিয়েছি ডাব্বা। আর দেখুন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আজকে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি বন্ধ নেই। আর হাজব্যান্ড এই যে গুছিয়েও নিয়েছে। এখন বাজে হচ্ছে 7:30 সন্ধ্যা। তো এখন 7:30 বাজে, আর বাইরে অনেকটাই দেখলেন অন্ধকার মতো হয়ে এসেছে। তো এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে এবার। আর আজকে আমি বাজারে যেহেতু যাব না, একেবারে সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি যা যা লাগবে কালকে একাদশীর জন্য। তো এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, আমি একটু বাই করে দিলাম, তো চলে গেল। এবার আমি গেটটা লাগিয়ে দিলাম, আর এই যে শিকলটা দিয়ে দিলাম। ওই যে দেখুন হাজব্যান্ড চলে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর প্যান্ডেলটা হচ্ছে আর কি গণেশ পুজোর, ওটা এখনও আছে। তো এই যে ফুল নিয়ে এসেছি, আপনাদেরকে বললাম কি এনেছি দেখাবো। আর এই যে অনেক 2-3 কালারের ফুল নিয়ে এলাম, কারণ এখন না আমি খুব একটা মালা কিনে আনি না, যতটা সম্ভব পারি মালা বানিয়ে দেওয়ার চেষ্টা করি ভগবানকে। আর এই যে হচ্ছে তুলসী পত্র, আর তুলসী পত্র একটু বা তুলসী পাতা যে যেটাই বলুন, তো একটু বেশি এনেছি কারণ মেয়ের একটু কাজ ছিল, তো ভাবলাম ওকে একটু রস করে খাওয়াবো। আর হচ্ছে ফুলও নিয়ে এসেছিলাম অনেক রকমের আর কি কালারিং ফুল দিয়ে বেশ মালাকেও তৈরি করলে কিন্তু দারুণ লাগে দেখতে, তাই না? আর এই যে নিম্বু মির্চি রয়েছে, তো এই যে দেখুন আর কি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি 250 গ্রাম। এখন কাঁচা লঙ্কার একটু দাম বেড়েছে, 250 নিলে হচ্ছে 30 টাকা। আর এই যে হচ্ছে টমেটো নিয়েছি 1 কিলো। আর দুধ নিয়ে এসেছি, দুধটা আমাদের প্রত্যেক সপ্তাহে আর কি হাজব্যান্ড 1 সপ্তাহের পয়সা একেবারে দিয়ে দেয়, আর আমি গিয়ে নিয়ে আসি যখনও নাইট শিফট থাকে। এখন হাজব্যান্ডের নাইট শিফট চলছে। আর এই দেখুন টমেটোগুলো কি সুন্দর। আর এদিকে আমার গোপালের আর কি সন্ধ্যা আরতি করার পরে আমি গোপালকে আজকে পেয়ারা ভোগ দিয়েছিলাম। এটা কিন্তু ভোগ লাগানোর পরে আমি আপনাদেরকে শেয়ার করছি, কারণ ভোগ লাগানো অবস্থায় আমি শেয়ার করি না। আর এদিকে মেয়ে খাচ্ছে হচ্ছে বিস্কিট, তো ওকে বিস্কিট দিলাম, ও খেয়ে নিচ্ছে। আর এই যে দেখুন অনেক দিন পরে আর কি মন প্রাণ ভরে খেলাম বেশ তৃপ্তি করে। এটা কি বলুন তো, এটা হচ্ছে কাসুন্দি, বাড়ি গিয়েছিলাম তো সেই সময় বাড়ির থেকে এনেছিলাম, তো ভীষণ টেস্ট, মেয়েও বলছে, তো ভীষণ ভালো লাগছিল। আর পেয়ারাটাও তো একটু সুন্দর ছিল, বেশ নরম নরম, আর মানে বারুইপুরি যে পেয়ারা বলে ওই টাইপের পেয়ারা আর কি। তো বেশ টেস্ট ছিল, খাওয়ার জন্য ভীষণ ভালো লাগছিল। আর এই যে কাসুন্দি,
খাওয়া দাওয়ার পরে চলে এলাম একটু কাজ করতে। তো এদিকে আমি কি ঢেলে নিচ্ছি বলুন তো, এখানে হচ্ছে মেথি আছে। তো আপনাদেরকে বললাম যে হাজব্যান্ডের নাইট শিফট আছে, তো রাত্রে জেগে যেহেতু কাজ করে, তো সেই জন্য আমাকে বলেছিল যে মেথি আর মিছরি ভিজিয়ে রাখতে, রাত্রে সকালে কোম্পানিতে আসার পরে ওটা খাবে। তো সেই জন্য এখানে মেথি দেখছেন। আর এবার এখানে আমি জল দিয়ে দেবো, তারপরে এখানে আমি বাকি আর কি মিছরিটা দিয়ে দেবো, দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো, সকালে আসবে। আর সকালের এটা কেমন হয় আপনাদেরকে আমি শেয়ার করব, আপনারা দেখবেন, দেখতে বেশ ভালোই লাগে, কেমন একটা আর কি জমাট বেঁধে থাকা মতো হয়। তো আপনারা দেখতে পাবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে ব্রাশ দেখছেন আমার হাতে, তো এবার ব্রাশ করব। যেহেতু আজকে হচ্ছে একাদশীর আগের দিন, তো একাদশীর আগের দিন রাত্রে না ব্রাশ করে ঘুমাতে যাওয়া অবশ্যই উচিত, না হলে আমাদের মুখের মধ্যে যদি কোথাও রুটি কিংবা চালের কণা মানে ভাতের কণা যদি থেকে যায়, আমাদের কিন্তু একাদশী ব্রত পরের দিন ভঙ্গ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এটা প্রত্যেক একাদশীর আগের দিনই করি, আর আপনাদেরকেও জানালাম। তো ব্রাশ করে নিই, তারপর আর ব্রাশ করা হয়ে গিয়েছে, একেবারে মুখ ধুয়ে এলাম, আর এবার শুয়ে পড়বো। আর ভিডিওটা বেশি লেন্থি করব না। তো যারা নতুন বন্ধু, অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর অবশ্যই একটা লাইক করে আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকটা মানুষেরই ডেইলি লাইফ বিভিন্ন রকমভাবে কাটে, বিভিন্নভাবে কাটে। তো আমার কেমনভাবে কাটলো আজকের দিনটা, যেহেতু আজকে হচ্ছে একাদশীর আগের দিন, তো এই ব্লগটা একাদশীর দিন যাবে। আর আমি কি বলুন তো, একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন সবসময় নিরামিষই খাই, কারণ যেহেতু আমি সবসময় নিরামিষ খাই না, তো সেই জন্য যেহেতু আঁশ খাই, তো সেই জন্য একাদশীর আগের দিন আর দ্বাদশীর দিন এই 2 দিন আমি অবশ্যই মেনটেন করার চেষ্টা করি, 2 দিন নিরামিষ খেয়ে, তাহলে না ভালো হয়। আর এটা আমি শুনেছিও যে প্রভুদের মুখে, যারা ব্রহ্মচারী মায়াপুরের ইস্কনের, তো ওনারাই বলেন যারা আঁশ খায় তাদের অবশ্যই একাদশীর আগের দিন আর দ্বাদশীর দিন এই 2 দিন অবশ্যই নিরামিষ খাওয়া উচিত। তো সেটাই আর কি মেনে চলার চেষ্টা করি, এইটুকুই ব্যাস। তো আপনাদেরকে জানালাম। আর কালকে আমার একাদশীর ব্লগ আমার গোপুসোনাদেরকে নিয়ে কেমনভাবে কাটবে, কি করব কি না করব, সারা দিনের A to Z ব্লগ আপনাদের সাথে একাদশীর পরের দিন যাবে, ঠিক আছে? তো আগে থাকতে আপনাদেরকে বলে দিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, তো আর লাইক অবশ্যই করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো এখানে স্টপ করছি। গুড নাইট, শুভরাত্রি, আর সবাই একাদশী ব্রত করুন, খুব ভালো থাকেন, বাই।